وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবীজি সুস্থ অবস্থার ঘটনা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 641 নম্বর পৃষ্ঠায় 4274 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ফি মারাদিহি ফাজালা ইউশিরু ইলাইনা আন্না লা তালুদ্দুনি ফাকুল্লা কারাহিয়াতুল মারিদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগে অত্যন্ত যাতনায় আক্রান্ত যখন হলেন, চৈতন্যহীনের ন্যায় হয়ে পড়েন, তখন চৈতন্যহীনের ন্যায় হয়ে পড়েন। আমরা তার মুখে নিউমোনিয়ার ওষুধ ঢেলে দিতে উদ্যত হলাম, তিনি ইশারা দ্বারা ওইরূপ করতে নিষেধ করলেন। আমরা মনে করলাম ওষুধের প্রতি রোগী সাধারণ বিতৃষ্ণার দরুন এই নিষেধাজ্ঞা, তাই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ সেবন করেছিলাম। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ চৈতন্য ফিরে আসলে তিনি বললেন, মুখে ওষুধ ঢেলে দিতে নিষেধ করেছিলাম কি? আমরা আরজ করলাম, তা ওষুধের প্রতি রোগী সাধারণ বিতৃষ্ণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গৃহে উপস্থিত প্রত্যেকের মুখে ওষুধ ঢেলে দাও, আমার সম্মুখে এরূপ করো, আমি যেন তা দেখতে পাই। অবশ্য আব্বাসকে রেহাই দিও, কারণ তিনি ওই সময় গৃহে উপস্থিত ছিলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওষুধ দেওয়া হয়েছিল তা ছিল উদে হিন্দি, কুরুচি বা গিরিমল্লিকা গাছের কাষ্ঠ, জাইতুন তৈল। এই বস্তু দয় সাধারণভাবে কারো পক্ষে ক্ষতিকারক নহে, তাই প্রতিশোধ গ্রহণে ওই বস্তুই সকলের মুখে ঢেলে দেওয়া হলো। উম্মুল মুমিনিন মাইমুনার ওষুধ সেবনকারীদের একজন ছিলেন। তিনি রোজা রাখলেন, তার নফল রোজা ভঙ্গ করাইয়ে প্রতিশোধ গ্রহণ করা হয়েছিল। এই রবিবার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ওসামা বাহিনীকে রোমের দিকে প্রেরণ করত বিদায় দান করেছিলেন। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।